মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, 15 দিনও টিকতে পারেনি আওয়ামী সরকার। ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমরা পলিটিক্স করি, আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। আপনাদের এই যত রিপোর্ট, এই যত আক্ষেপ, এই যত কিছু সব এখানেই থাকবে। স্যান্ডউইচ খাবো, কফি খাবো, কিচ্ছু হবে না। কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো? আগে মনে পড়ে নাই? এই রক্ষী বাহিনীর পরেও কি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবাবদি পিচ্ছু শামসুদের কি এসপিরা স্যালুট দেয় নাই জানার পরও? এগুলি বাস্তব। তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকে হবে, আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ, আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে? গত 20 বছরে কারা রাজনীতি করেছে? ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। এই প্রেশার কে? আজকে আপনারা এই কথা বলছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি, যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে, ওকে তো ধরা হবেই, তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কেন? মানে সেখানে আমার ভাই বোনরা পড়ে। সুশীলদের তখন গায়ে লেগেছে। মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড়, আমরা আপনাদেরকে ভয় পাই, অ্যাটলিস্ট কেয়ার করি, যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমরা 15 বছর কিছু বলি নাই, এটা বাস্তব। 2014 সালে আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো, আমি পারি নাই না, তুমি পারো নাই, পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন তো। মানে এটা কার? আমি যে বলছি কোথায়, আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না, আমার মা তো, দেশটা কি আমাদের না আপনাদের না? তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। ভাই আর্টিকেল 70 নিয়ে একটা কথা বললো। আর্টিকেল 70 তো আমাদের মনের মধ্যে, আমরা এমনি কারো বিরুদ্ধে কথা বলি না, নট বিকজ অফ স্যাংশন যে আমাকে বাদ দিয়ে দিবে। আর্টিকেল 70 কারেক্টলি সেজ ওয়ান থিং, দ্যাট ইফ ইউ ভোট, আপনাকে কথা বলতে তো মানা করে নাই, আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে, আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন। ইউ ক্যান অনলি ইনভোক আর্টিকেল 70 ইন কেস অফ ভোটিং, বাট ইউ ক্যান অলওয়েজ স্পিক। ওই আমরা কথা বলি না, ওয়াই? বিকজ আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা চলে আসে যে আমরা ওইটা বলতে পারি না, আমরা বলতে চাই না, বিকজ আমরা মনে করি আমরা হারাবো, বাট নট নেসেসারিলি সবাই যে হারায় এটা সত্যি না। আই হ্যাভ উইটনেসড, আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি, আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশনস, কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু এটা সত্যি কথা, আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এই ভালো খারাপে আগে কি করলো, আপনি যদি সময় না দেখেন খারাপ মানুষ আসবে। আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যে ভাই বললেন যে মানে যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশন, আমরা সব ধ্বংস করে দেব। আমি ওই সময় নষ্ট করব না, বাট আমি এতটুকু বলবো, ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে?
কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি।